আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাফাজিন সিরাপ। সাফাজিন যৌন দুর্বলতা দূর করতে এবং সহবাসের সময় বৃদ্ধি করতে কার্যকরী একটি সিরাপ। যারা সহবাসের সময় একদমই সময় দিতে পারেন না স্ত্রীকে, বেশিক্ষণ সহবাস করতে চান, তাদের জন্য এটি কতটুকু কার্যকর, এছাড়াও এটি আর কি কি রোগের জন্য ব্যবহার হয়ে থাকে, কারা কারা খেতে পারবেন, কিভাবে খেতে হবে, এটি ব্যবহারের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই সাফাজিন সিরাপটির উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি হচ্ছে আল-সাফা ল্যাবরেটরিজ ইউনানি। কোম্পানি সাফাজিন সিরাপটির উপাদান হিসেবে উল্লেখ করেছে লাহসুন মুকাশ্শার, আকর করহা, পেঁয়াজ মুকাশ্শার, মগজে খাস্তা জামুন, ফিলফিল সিহা, বর্গে সুদাব এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো। এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে। এবার প্রধান কার্যকারিতা সম্পর্কে জানুন। যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে, স্নায়বিক দুর্বলতা দূর করতে সাহায্য করে, বাতবেদনা দূর করতে কাজ করে এবং শীত কাতরতা রোধ করে। বহুমূত্র রোগের জন্য কার্যকরী। এটি সেবনের ফলে সহবাসের সময় দীর্ঘায়িত হয় এবং লিঙ্গ বেশিক্ষণ স্ট্রং রাখতে সাহায্য করে। সাফাজিন সিরাপটি একটি ইউনানি মেডিসিন। সাফাজিন সিরাপটির সেবন বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জানুন। 2 থেকে 4 চা চামচ দৈনিক অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এটি 2 থেকে 3 চা চামচ রাতে শোয়ার সময় খেতে পারেন আহারের পর। পার্শ্ব প্রতিক্রিয়া। কোম্পানি এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনোরূপ তথ্য উল্লেখ করেনি। ইউনানি মেডিসিন হওয়ায় এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। এই মেডিসিনটি সেবনের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। সতর্কতা: অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না এবং অবিবাহিতদের ক্ষেত্রেও এটি সেবন না করাই উত্তম। বিশেষ সতর্কতা: আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না। সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কারণ একজন চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে এই মেডিসিনটি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা নির্ধারণ করে দিবেন এবং এটার ডোজ নির্ধারণ করে দিবেন। সকল ওষুধ আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।